ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে 1 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের মিষ্টি তৈরি করব। তো আশা করি ভিডিওর ফার্স্ট থেকে ভিডিওর লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে আমি একটি প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আর এই ঘিয়ের মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে ভেজে নেব। ঘিটা এখন গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 1 কাপ সুজি নিয়েছি আর এই সুজি দিয়ে আমি মিষ্টিটা তৈরি করব। তো প্রথমে এই সুজিটাকে হালকা একটু এই ঘিয়েতে ভেজে নেব। তো এরকম করে ঘিয়ের মধ্যে একটু হালকা একটু কালার যদি চলে আসে, এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপ পরিমাণে। তো এখন দিয়ে দেব স্বাদ মতো পরিমাণ মতো চিনি। আমি যে কাপ দিয়ে সুজি দিয়েছি সে কাপ পরিমাণেই চিনিটা দিয়েছি। তো আপনারাও এরকম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে চিনি আর দুধ তারপর সুজিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এখন দিয়ে দেব অল্প পরিমাণে কিছু এলাচের গুঁড়ো। তো এলাচটাকে আমি ভালো করে একটু টেলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু 1 চিমটি পরিমাণে লবণ। তো এখন কিন্তু চিনি থেকে আমার অনেকটা পানি উঠেছে। তো আমি এ পর্যায়ে আরও কিছুটা পানি দিয়েছি, 5 টেবিল চামচ পানি দিয়েছি। দিয়ে তারপর আমি একটা মিষ্টির জন্য ডো তৈরি করে নিয়েছি। তো এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর একদমই একটা নরম একটা সফট একটা ডো হবে। তো এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো এই 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে সম্পূর্ণ এই মিষ্টির ডোটাকে ভালো করে মেখে নেব আলতো হাতে, আর সুন্দর করে মিষ্টির শেপ দিয়ে নেব। তো আমি আজকে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আমি আজকে গোল গোল করে মিষ্টি তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু লম্বাটে করে বা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। হ্যাঁ, তো এখন আমি মিষ্টির বলগুলোকে তৈরি করে নিয়েছি আর এখন চুলাতে নিয়ে যাব এই মিষ্টিগুলোকে আমি একটু ভাপ দেওয়ার জন্য। তো এখন আমি পাতিলাতে একটি পানি বসিয়ে দিয়েছি, একটু গরম পানি বসিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপর মিষ্টির বলগুলো এই স্ট্যান্ডের উপরে দিয়ে দেব। দিয়ে তারপর সবগুলো বল আমি দিয়ে দিচ্ছি। তো আসলে এই মিষ্টিটা একটু ভাপ দিতে হয়। তো এভাবে করে ভাপ দিয়ে নিয়েছি। তো আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো আমি উঠিয়ে নিয়েছি। এখন প্রায় আমি 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। 15-20 মিনিট লেগেছে। তো এখন কিন্তু আমি গুঁড়ো দুধের মধ্যে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে তারপর একটা ইনস্ট্যান্ট একটা মাওয়া তৈরি করে নিয়েছি। আর ওই যে মিষ্টিগুলো বানিয়েছিলাম না, সেই মিষ্টিগুলোকে ভাপ দেওয়ার পর এরকম এই মাওয়ার মধ্যে গুঁড়ো দুধের মধ্যে একটু গড়িয়ে নেব, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো এই তো আলহামদুলিল্লাহ আমি এভাবে করে সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নেব। তারপর আমি সাজিয়ে নেব মিষ্টিগুলোকে। তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো যখন ঘরে কিছু দেখা যায়, অনেক সময় মনে চায় যেন মিষ্টি খাওয়ার জন্য, যখন ঘরে ওরকম মিষ্টি থাকে না, তো এভাবে আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন খুব সহজে 1 কাপ সুজি দিয়ে। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে। তো এভাবে করে আপনাদেরকে একটা আমি মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, একদমই তুলতুলে হয়েছে। আসলে সত্যি কথা বলতে গেলে আমি যখনই তৈরি করেছি এই মিষ্টিগুলো, আমি নিজেই অলরেডি 2টা মিষ্টি খেয়ে নিয়েছি। তো এই তো আমি মিষ্টিটাকে আপনাকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর একদমই তুলতুলে হয়েছে, একদম নরম হয়েছে। তো আসলে দোকানের মিষ্টি থেকে এই মিষ্টিটা কিন্তু দোকানের মিষ্টির মতো হয় না, কিন্তু তারপরেও আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই মিষ্টিটাও কিন্তু বাসায় তৈরি করলে এটা খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করলে কোনো খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।